এবারে ফিনিশ স্টেবল ব্লিচিং পাউডারের সৌজন্যে কুরবানির পশুর হাটের খবর। কোরবানি ঈদের বাকি আর মাত্র ৩ দিন। গাবতলী পশুর হাটে পশু বেচা কেনার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিক হাসান তুহাদ। তুহাদ, গাবতলীতে পশুর হাটের বেচা কেনা কেমন চলছে, বিস্তারিত জানাবেন। টুম্পা, এই মুহূর্তে রয়েছে আমি রাজধানী গাবতলী হাটে। কিছুক্ষণ আগে বৃষ্টির পর থেকে আবার শুরু হয়েছে জমজমাট যে হাটের যে ক্রেতা বিক্রেতাদের সরগম, সেটা এখন শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রয়েছে যে এখানে যে গরুগুলো আনা হয়েছে ফরিদপুর থেকে, সেই গরুগুলো 16 মনের গরুগুলোর দাম চাচ্ছে এখানে 8 থেকে 10 লাখ টাকা থেকে। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রেতার যে চাহিদা, সে চাহিদা তারা যে মাঝারি গরু, সে মাঝারি গরু তারা বেশি চাহিদা দেখতে পাচ্ছি আমরা এখানে। এবং বিক্রেতারা তারা গরুর দাম লাখ টাকা বেশি, তাদের যে 10 মনের বেশিরভাগই গরু দেখতে পাচ্ছি আমরা। এবং আমরা কিছুক্ষণ আগে এক বিক্রেতার সাথে কথা বলেছি, তিনি বলেছেন ফরিদপুর থেকে তিনি 6টি গরু নিয়ে এসেছেন এই গাবতলীর হাটে এবং তার ইতিমধ্যে একটি গরু বিক্রি হয়েছে। এবং তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে তার এক একটি গরু 16 মনের ওজনের গরু, তিনি দাম চাচ্ছেন 8 থেকে 10 লাখ টাকা করে গরু। এবং এখানে যে কিছুক্ষণ আগে বৃষ্টির কারণে এখানে ক্রেতাদের সরগরম যে কম ছিল, এখন বৃষ্টি থেমে যাওয়ার পর তা আবার বেড়ে গিয়েছে। এবং কিছু অংশে কাদা, বৃষ্টি হওয়ার কারণে কাদা হওয়ার জন্য এখান থেকে ক্রেতাদের একটু ভোগান্তি বা বেগ পেতে হচ্ছে। এবং এখন পর্যন্ত এখানে দেখতে পাচ্ছি যে ক্রেতা এবং বিক্রেতাদের দাম যে কষাকষি তা শুরু হয়েছে। এবং ঈদের মাত্র বাকি রয়েছে আর 2 দিন, সেই 2 দিন বাকি রেখে এখানে প্রচুর পরিমাণে ভিড় আমরা দেখতে পাচ্ছি রাজধানী গাবতলী হাটে। তো এখন পর্যন্ত এই ছিল রাজধানী গাবতলী হাটের সর্বশেষ। টুম্পা। তুহাদে আপনাকে ধন্যবাদ। দর্শক, সহকর্মী তৌফিক হাসান তুহাদে জানাচ্ছিলেন গাবতলী পশুর হাটের খবরাখবর। এদিকে জমে উঠেছে ধামরাইয়ের কুরবানির পশুর হাট, তবে সকাল থেকে বৃষ্টির কারণে চরম ভোগান্তিতে ক্রেতা বিক্রেতারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে ধামরাইয়ের বাথুলি হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মনোয়ার হোসেন রুবেল। ধামরাইয়ের পশুর হাটের বেচাকেনা কেমন চলছে, বিস্তারিত জানাবেন। টুম্পা, আমি এই মুহূর্তে রয়েছি ধামরাইয়ের অন্যতম যে গরুর হাট রয়েছে বাতুলি গরুর হাটে। সকাল থেকেই কিন্তু এই গরুর হাটটি জমজমাট হয়েছে। ঈদের যেহেতু আর মাত্র 2 দিন বাকি রয়েছে, সকাল থেকে বৃষ্টির কারণে একটু ক্রেতা বিক্রেতারা ভোগান্তিতে পড়লেও কিন্তু তার এই ভোগান্তির মধ্যেও কিন্তু তারা এই হাটে আসছেন এবং গরু ক্রয় করছেন। আমি ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে গরুর দাম কিছুটা বেশি, তবে বিক্রেতারা বলছে যে তারা যে পরিমাণে লালন পালন করতে খরচ হয় সে তুলনায় দাম কিছুটা কম। তবে উৎসবমুখর পরিবেশে কিন্তু ধামরাইয়ে গরুর হাটে গরু ক্রয় বিক্রয় হচ্ছে। আমি একটু কথা বলতে চাই, হাট কর্তৃপক্ষ আছে আমাদের সাথে। আপনারা ক্রেতা বিক্রেতার নিরাপত্তার সাথে কি ব্যবস্থা রেখেছেন? ধন্যবাদ আপনাকে। আপনারা সকলেই জানেন বাথুলি গরুর হাট একটি বিখ্যাত এবং ঐতিহ্যবাহী গরুর হাট। আমরা ক্রেতা বিক্রেতার সুবিধার্থে এখানে আপনার টাকা জাল নোট শনাক্তকরণের মেশিন রেখেছি। বিশেষ করে আমাদের ব্যাপক পরিমাণে ভলেন্টিয়ার দিয়ে রেখেছি যেন ক্রেতা বিক্রেতা কোনো রকম অসুবিধার সম্মুখীন না হয়। এর সাথে আমাদের থানা প্রশাসন তারা বিশেষভাবে এই পুরো হাটটাকে তারা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে এবং জনসাধারণ বা ক্রেতা বিক্রেতা যেন কোনো প্রকার অসুবিধা না হয় সেই জিনিসটা লক্ষ্য রাখছে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের হাটটা ঈদের 4 রাত পর্যন্ত হবে, আগামীকাল এবং পরশু হবে। তো আমরা জনসাধারণ এবং ক্রেতা বিক্রেতার সুবিধার্থে হাট গরুর প্রতি 1000 টাকা হাসিল নির্ধারণ করে দিয়েছি। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলছিলেন যে আমরা দেখেছি যে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকেও কিন্তু এই হাটে বাড়তি নিরাপত্তা কথা চিন্তা করে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া পানি সম্পদ কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা কিন্তু এই হাটের গরু যেন কোনো অসুস্থ না হয়ে যায় এবং তার চিকিৎসা করতে কিন্তু তারা ব্যবস্থা রেখেছে। এই ছিল ধামরাইয়ের হাট থেকে আমার কাছে সর্বশেষ। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনার সকল কীটপতঙ্গ ধ্বংস করে।